শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার টি-20 দলে পরিবর্তন। টি-20 বিশ্বকাপের আজ ছিল শেষ দিন স্কোয়াড পরিবর্তনের, সেখানে অস্ট্রেলিয়া দুজনকে পরিবর্তন করে দিল। তার মধ্যে সবচেয়ে বড় নাম হচ্ছে প্যাট কামিন্স এবং অন্যজন হচ্ছে ম্যাথিউ শট, অলরাউন্ডার ওপেনিং ব্যাটসম্যান ম্যাথিউ শট। প্যাট কামিন্স ছিটকে গিয়েছে কারণ তিনি হচ্ছে চোটে রয়েছে, তার চোট এখনও ঠিক হয়নি এবং তিনি পুরো বিশ্বকাপ জুড়েই হচ্ছে ঠিক হতে পারবেন না, তাই তার পরিবর্তে দলে জায়গা দিয়ে দিল বেন ডসেন লেফট হ্যান্ডার বলার, বেশ ভালো বোলিং করে, ডেথ বোলিংও ভালো করতে পারে, সেই বেন ডসেনকে জায়গা দিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। এবং অপরজন হচ্ছে ম্যাথিউ শট, যেহেতু তিনি ওপেনিং, আর এখানে ওপেনিং অলরেডি রয়েছে ট্রেভিস হেড এবং মিচেল মার্শ, এবং তারই সঙ্গে নাম্বার 3-তে রয়েছে জশ ইংলিশ, তার জন্য ম্যাথিউ শটকে বাদ দিয়ে দিল এবং ম্যাথিউ শটের পরিবর্তে তারা একজন মিডল অর্ডারকে নিয়ে আসতো, সেটার নাম হচ্ছে ম্যাট র্যানসো, যে কিনা ইন্ডিয়ার বিরুদ্ধে যে সিরিজ ছিল সেই সিরিজে কিন্তু তিনি কামব্যাক করেছে এবং তারপরে তিনি অ্যাশেসেও বেশ ভালো ব্যাটিং করেছেন অ্যাজ এ মিডল অর্ডার হিসেবে। তারই সুবাদে তাকে হচ্ছে দলে জায়গা দিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া টিম এই টি-20 বিশ্বকাপ। এবং বর্তমানে যে পাকিস্তানের সাথে তাদের টি-20 সিরিজটা হচ্ছে, সেখানেও কিন্তু ম্যাট রনসকে সুযোগ দেওয়া হচ্ছে এবং এর পরিবর্তেই কিন্তু তাকে দলে জায়গা দিয়ে দিল। এবং অস্ট্রেলিয়া যে দুই পরিবর্তন করলো, এই পরিবর্তনের ফলে অস্ট্রেলিয়া আগের থেকে কি স্ট্রং হয়ে গেলো নাকি হচ্ছে দুর্বল হয়ে গেলো, অবশ্যই কমেন্ট করে জানাবা। যেহেতু প্যাট কামিন্স নেই, তাই তো বোলিং ইউনিটটা একটু হলেও কিন্তু ইনএক্সপিরিয়েন্স হয়ে গেলো, এক্সপিরিয়েন্সের কমই থাকবে, যার ফলে কিন্তু অপোজিট টিমের জন্য বেশ ভালো একটা খবর হতে চলেছে। আর ম্যাথিউ শট কিন্তু প্লেইং ইলেভেনে সরাসরি জায়গা পেত না, কারণ যেহেতু তাদের ওপেনিংয়ে অলরেডি ট্রেভিস হেড এবং ক্যাপ্টেন মিচেল মার্শ রয়েছে। ধন্যবাদ।